মোহতারাম হাজিরিন, এ পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ মতামত পেশ করবেন ইসলামী আইন বাস্তবায়ন কমিটি ও বাংলাদেশ জমিয়ত উলামা ইসলামের সম্মানিত মহাসচিব হযরতুল আল্লাম মুফতি ওয়াক্কাস সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া। نحمده ونصلي على رسوله الكريم أما بعد কুতুবুল আলম শাইখুল ইসলাম মদনী রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য খলিফা শাইখুল ইসলাম হযরত আকদাস আহমদ শফি দামাত বারাকাতুহুম, যার অস্তিত্ব বর্তমান মুহূর্তে মরুভূমির মধ্যে একটি মরুদ্যানের মতো, যার ঘোষণা চৈত্রের খড় দুপুরে এক বর্ষা বৃষ্টির মতো কাজ করেছে, ঈমানকে তাজা করে দিয়েছে। সেই মহান ব্যক্তিত্বের আহ্বানে আজ আমরা এখানে আসছি। ওয়াজ করার সুযোগ নেই, কর্মসূচির প্রয়োজন। আমি এর সঙ্গে একমত। বর্তমান এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মুসলিম মুসলমানদের কৃষ্টি, কালচার, ঈমানকে খতম করার জন্য এই সরকার জাতীয় আন্তর্জাতিকভাবে সওদাবাজি করতেছে, পরিকল্পনা করতেছে এই দেশকে বিলিয়ে দেওয়ার জন্য। এই সরকারের বিরুদ্ধে সিফা সালারের ভূমিকা পালন করবেন তারই শেখ, তারই উস্তাদ কুতুবুল আলম শাইখুল ইসলাম মদনী রহমতুল্লাহ সেই ভূমিকায় অবতীর্ণ হবেন বর্তমান আমাদের শাইখুল ইসলাম হাটহাজারীর মোহতারাম সাহেব হুজুর দামাত বারাকাতুহু। এটাই সবার দাবি। বর্তমান এই জালেম সরকারের এমন কোনো কাজ নেই যা ঈমান এবং মুসলমানের বিরুদ্ধে নেই। আসেন সেই নারী নীতি, আসেন সেই শিক্ষানীতি, বিসমিল্লাহ আল্লাহর উপর আস্থা উঠাই দিচ্ছে। এরপরে যে সংবিধান পরিবর্তন করে যে কুফরিয়াতে সায়লাভ বাড়ানোর চেষ্টা করছে, এরপরেও যার জন্য হুজুর এখানে বলছিলেন একদিন, বর্তমান সরকার বাদশাহ আকবরের দ্বীনে ইলাহির ভূমিকা অবতীর্ণ হয়েছে। আমরা বলি বাংলাদেশের উলামায়ে কেরাম মুসলমানদের আহ্বান, আবেদন, এবং সে আবেদনে মনের আকুল আবেদন সাড়া দিয়ে হযরত শাইখুল ইসলাম বাংলাদেশ আজ তিনি মুজাদ্দিদ আল সানির ভূমিকায় অবতীর্ণ হয়েছে। ঠিক না কথা? কিন্তু মনে রাখতে হবে, বাদশাহ আকবরের দরবারে টুপিওয়ালা ফৈজি আবুল ফজল ছিল, এখনো আছে, এখনো আছে। যারা বর্তমান কুফরের সরকারকে অন্য সরকারের সঙ্গে তুলনা করে এখনো আছে। এটা কিসের আলামত? ইতিহাস পিছনে যায়। কুতুবুল আলম শাইখুল ইসলাম ব্রিটিশ খেদাও সমস্ত ভারতবর্ষে এক থাকুক, শাইখুল ইসলাম পাকিস্তান, মৌলানা শিব্বির রহমান উসমানী মিস্টার জিন্নার সঙ্গে পাকিস্তান করো। একজন কিন্তু দুই দলেরই বিরোধিতা করছে, তার নাম মৌলানা মওদুদী। ব্রিটিশ টাকার স্বার্থে শাইখুল ইসলামকে বিরোধিতা করছে, মিস্টার জিন্নাকে বিরোধিতা করছে। দেখেন ইতিহাস, দেখেন। কাজে এই বর্তমান যে চক্র চলছে, সিয়াসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন ইহুদির সঙ্গে চুক্তি করে মুশরিকের সঙ্গে লড়াই করেছেন, মুশরিকদের সঙ্গে চুক্তি করে ইহুদিকে খেদাইছেন। দুই পরাশক্তির সঙ্গে একসঙ্গে লড়াই করেন না, এটা ইসলামী সিয়াসত। আমাদের আকাবের তাই করেছেন। একসঙ্গে সমস্ত শক্তি করা হবে না, একসঙ্গে সমস্ত শক্তির সঙ্গে লড়াই করার ক্ষমতা নেই। এটা ইংরেজদের রাখা, এটা আওয়ামী লীগকে রাখার নামান্তর। ইসলাম আমাদের সেই শক্তি নেই। আমরা একা একাই ভোট দিয়ে ইসলামী শাসন কায়েম করে ফেলবো, সেই শক্তি নেই। কাজেই আমাদেরকে পরিষ্কার এই কুফরি শক্তির বিরুদ্ধে
সবাই বসেন। আপনারা মুফতি আমির হিসেবে সরকারকে নাজায়েজ কেন বলেছিলেন? আপনারা বসেন, সবাই বসেন, সবাই বসেন, সবাই বসেন, সবাই বসে পড়ুন, সবাই বসে পড়ুন। ভাই সম্মানিত সমাবেশ, কাজেই আমাদেরকে সতর্ক এই অভিযান বিভিন্ন ধরনের এজেন্ট আপনি বলবেন। ভাই এখানে যারা আসছেন সবাই দেশের নামি দামি ওলামায়ে কেরাম, আপনাদের সামনে তো আরজ করতেছি, এখানে যদি আপনারা বিশৃঙ্খলা সৃষ্টি করেন তাহলে এখান থেকে আপনারা ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে কিভাবে আন্দোলন করবেন? অনুরোধ করছি সবাই বসেন, সবাই বসেন, 1 মিনিটের মধ্যে বসেন। আমার ভাইয়েরা আপনারা বসুন, আপনারা বসুন। ভাই সবাই বসেন। সম্মানিত সমাবেশ, সম্মানিত সমাবেশ, আমাদের সবার মুরব্বী আমাদের হযরত মুহতামিম শাহ হুজুরের পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ করা হইতেছে সবাই বসে পড়ুন, সবাই বসে পড়ুন, সবাই বসে পড়ুন। হযরত মুহতামিম শাহ হুজুরের পক্ষ থেকে অনুরোধ করা হইতেছে আপনারা শৃঙ্খলার সহিত বসে পড়ুন। ভাই আপনারা বসে পড়ুন। আমাদের এখন সবাই বসে পড়ুন, সবাই বসে পড়ুন, সবাই বসে পড়ুন। সবাই বসে পড়ুন। আমরা শোনেন, আমরা ধৈর্য সহকারে বসি। সবাই বসেন, সবাই বসেন, সবাই বসেন, সবাই শান্ত হন। বসো বসো বসো, বসেন, সবাই বসেন, সবাই বসেন, বসেন, সবাই বসেন। এখানে আমাদের শোনেন, আমাদের মুরব্বী এখানে বসা আছে, আমাদের মুরব্বী এখানে বসা আছে। আমরা কথা জোরে না বলি, আমরা সবাই ধৈর্য সহকারে বসি, আমরা সবাই ধৈর্য সহকারে বসি। আলহামদুলিল্লাহ। শোনেন, এখানে হুজুর বসা, সময় বসেন, সবাই বসে পড়েন। এখানে হুজুর বসা আছে, বসে সবাই, ভাই সবাই বসে পড়ুন। হযরতে মুহতামিম শাহ হুজুরের পক্ষ থেকে সবাইকে বলা হচ্ছে আপনারা শান্তি বসে পড়ুন। হযরতে মুহতামিম শাহ হুজুরের কষ্ট হইতেছে, আপনারা সবাই বসে পড়ুন। ভাই সবাই বসে পড়ুন, সবাই বসে যান, সবাই বসে যান, ভাই সবাই বসে যান। সবাই বসে পড়ুন, বসে পড়ুন, সবাই বসে পড়ুন। ভাই সবাই বসে যান, সবাই বসে যান। হযরতে মুহতামিম শাহ হুজুর দামাত বরকাতুহুম সবার প্রতি অনুরোধ জানাচ্ছে আপনারা বসে পড়ুন, শৃঙ্খলার সহিত বসুন। এইখানে সুশৃঙ্খলার সাথে বক্তব্য হবে, সব কিছুর কর্মসূচি দেওয়া হবে। যা অন্য কোনো বক্তব্য আসবে তার প্রতিবাদও করা হবে। আপনারা বসে পড়ুন, শান্তি শৃঙ্খলার সাথে আপনারা বক্তব্য শুনতে থাকুন। ইনশাআল্লাহ এখানে আমাদের মুরব্বীরা উপস্থিত, আমাদের রাহনামা, আমাদের মুক্তাদা হযরত মুহতামিম শাহ হুজুর দামাত বরকাতুহুম উপস্থিত। আজ আমরা সবাই বলতেছি একথা, হযরতে মুহতামিম শাহ হুজুরের কর্মসূচি আমরা নিব যেই মজলিসে হযরতে মুহতামিম শাহ হুজুর দামাত বরকাতুহুম উপস্থিত।
সেইখানে আমরা কিভাবে এভাবে আচরণ করতে পারি? এজন্য সবাই কাছে অনুরোধ, আপনারা সবাই শান্তির সাথে বসুন। আমাদের আসল জিনিস আদবের সাথে বসা। ইনশাআল্লাহ এই মজলিসে যতই বাতিল কথা আসবে সবগুলো শৃঙ্খলার সাথে এগুলোর প্রতিবাদ করা হবে এবং ভালোভাবে আমাদের সামনে কিভাবে আন্দোলন এগিয়ে যায় সেই কর্মসূচি দেওয়া হবে। এই জন্য কারো ব্যক্তিগত কারো কোনো আঘাত লাগবে সবর করেন, ধৈর্যের সাথে শেষ পর্যন্ত শুনেন। ইনশাআল্লাহ সব কিছু এখানে শৃঙ্খলার সহিত বলা হবে, কর্মসূচি দেওয়া হবে। আর আমরা দারুল হাদিসের উম্মুল মাদারিসের দারুল হাদিসের সম্মান রক্ষা করব, হযরতের মুতাল সাউদুর আর অন্যান্য মুরব্বিয়ানে কেরামদের সম্মান রক্ষা করব। আপনারা শৃঙ্খলার সাথে বসেন, এখন থেকে আমাদের ধারাবাহিক বক্তব্য চলবে। এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ মতামত নিয়ে উপস্থিত হচ্ছেন মুন্সিগঞ্জ মধুপুরের পিসাব হযরত মাওলানা আব্দুল হালিম পিসাব দামাত বরকাতুহু। ভাই এখন রাখেন ভাই, পরিচালনার পক্ষ থেকে যেটা করা হয়েছে এটাকে মানি নেন, আল্লাহর রাস্তাকে মানি নেন। জি আর কোন জানাতে না গেলে তারা দিয়ে আছে যখন জ্ঞাত নিয়ে আলো আবার দিয়ে দেবো, এই সমস্ত কারখানা এলে নিজের মনে করবো যে আমি এখন নিয়ে যাচ্ছ আলহামদুলিল্লাহ ওয়াহদা। সবাই বসি, আমরা বসি। আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده। না বসলে কোথাও বসে বসতে দেন, সবাই বসে যাই, সবাই করো শরীফ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।